এতগুলো খেজুর সব একবারে গালে ফুল দিব। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে দেশি খেজুরের স্বাদ কিন্তু নিতে এসেছি, এবং এই দেশি খেজুরের স্বাদ কিন্তু সবার ভাগ্যে জোটে না। যারা গ্রাম অঞ্চলে দীর্ঘদিন যাবৎ শৈশবে জীবন পার করেছিল, আজকে যারা শহরে জীবন যাপন করতেছেন বা বিগত প্রবাসী জীবন ভালো করতেছেন, আজকে কিন্তু এই দেশি খেজুরের স্বাদ কিন্তু তারা মিস করতেছে, এবং সেই শৈশবে যারা সেই স্মৃতিময় মধুর কথাগুলো কিন্তু মনে করতেছে। আর আমি এই স্মৃতিময় কথাগুলো বা স্মৃতি ফলক কিন্তু নতুন করে উন্মোচন করার জন্য কিন্তু এই ভিডিওটা করা। এবং চলুন আমি আজকে খেজুর বলবো। এই যে ছোট খেজুর, এই যে দেশীয় ছোট খেজুর, মানে সৌদির খেজুর তো অনেক বড় সাইজের হয়, শ্বাসগুলো অনেক বেশি হয়ে থাকে, কিন্তু দেশি খেজুরের আড়িটা ঠিক সেমই থাকে, কিন্তু শ্বাসটা কম থাকে, তবে এর শ্বাসটা অনেক মজা। এই জন্য এবং বাংলাদেশের প্রতিটা জেলাতে প্রতিটা অঞ্চলে কিন্তু এই খেজুরের স্বাদ কিন্তু বড় বড় শৈশবে সবাই কিন্তু দেয়। আর আমি সেই স্বাদে নিচ্ছি। তো চলুন আমি আগে খেজুর পারি, তারপরে কিন্তু করে এবং খেয়ে দেখাবো কতটা স্বাদ এবং কতটা টেস্টফুল হয়। নালা দিতে হবে না, লাভ অনেক হয়েছে। গাছে প্রচুর পরিমাণে খেজুর পেকেছে, কিন্তু খাবার লোক খুবই কম। এগুলো আমাকে বুনজামাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর এগুলো আমার আঙ্কেল খেজুর গাছ থেকে খেজুর নাড়া দিয়ে খেজুর পাড়ছে। আর গাছে আমরা তখন খেজুর গাছ থেকে পাড়তাম, তখন কিন্তু গাছে খেজুর এতটা পাকা থাকতো না, কারণ সাথে সাথে আমরা সেগুলো নিয়ে আসতাম খাওয়ার জন্য। কিন্তু এখনকার ছেলে মেয়েরা বর্তমান সমাজে পরিবেশ পরিস্থিতি বা যুগের সাথে তারা সম্পূর্ণ নিজেদেরকে মানিয়ে নিয়েছে। শৈশবের এই স্মৃতিগুলো তাদের কাছে আর গুরুত্ব নেই। তারা এই খেজুরগুলো আর পাড়তে ভালো লাগে না, আর খেতে ভালো লাগে। কিন্তু আমি এগুলো খাবো এবং তোমাদেরকে দেখাবো কতটা স্বাদের। যারা এই সমস্ত স্মৃতি কথাগুলো ফেলে এসেছে, মুহূর্তগুলো ফেলেছে, তারাই কেমন শৈশবের মধ্যে কতটা মধুর ছিল। পকেটে বললাম অনেকগুলো আমি একা খুঁটি পারবো। খেজুরগুলো দেখেন, অনেক খেজুর পেকেছে, বেশিরভাগ খেজুর সব নষ্ট হয়ে যাবে, এবং এই জন্য বেশি গাছ থেকে কাঁদিগুলো না দেয়নি, কারণ না দিলে সব খেজুর নষ্ট হয়ে যাবে। আমি তো সব নিয়ে যেতে পারবো না, আর বাকি যাগুলো কাকি খাবে। বড় খেজুর হলে থাকতো, সৌদি খেজুর হলে তখন তো আর সবাই ঘেরা বেড়া দিয়ে রাখতো, দেখভাল করতো, ঠিক আছে। তখন এভাবে উন্মুক্ত থাকতো না। মুটু গালে তো ওই মুটু গালে দেবো, আর গালের ভিতর থেকে আটিগুলো ফুরফুর করে বের করবো, কোনো প্রকার কষ নেই। ওই যে লাল তো করছিস তো, ঠিক আছে। দেখেন এতগুলো খেজুর সব একবারে গালে ফুল দিব। 15-20টা খেজুর কিন্তু সব একবারে গালে দিয়েছি, সেই মজা। আল্লাহ যদি আশা করতে হবে। তো গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ব্লগ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী সময় নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।